চিৎকার শুনে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেল। তাই মা গো, অন্তিম সময়ে যে যা বাসনা করে তার সে বাসনা পূর্ণ হয়। ডাকছে নিজের পুত্রকে, আর সেই ডাক শুনে বৈকুণ্ঠের নারায়ণ বৈকুণ্ঠ থেকে দুধ পাঠিয়ে দিয়েছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। যেই না এসে দাঁড়িয়েছে, দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন? ওকে নিয়ে যাব। তোমরা তো নিতে পারবে না, কারণ ওর সমস্ত পাপ থেকে ও মুক্তি লাভ করেছে। কি করে সম্ভব? সারা জীবন পাপ করেছে, জাতিতে ব্রাহ্মণ হয়ে সারা জীবন পাপ কর্ম করেছে, চুরি ডাকাতি করেছে। ওকে তো জমালয়ে যেতে হবে না। পূর্বে যত পাপই করুক না কেন, শেষ মুহূর্তে দেখছো না কার নাম করছে? হ্যাঁ, ও তো ছেলেকে ডাকছে। ওর ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে। ও তো আর বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। তখন বললেন, শোনো, যাকেই উদ্দেশ্য করুক না কেন, নামটা তো সেই নারায়ণ। এক ডাকে সোনার সিংহাসনে করে অজামিল বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন মা। তাই দিনন্তে সন্তানের নাম যদি ভগবানের নামে হয়, দিনন্তে চলতে ফিরতে ঘুরতে ফিরতে কাজের মধ্যে দিয়ে নিজের পুত্রকে ডাকা মানেও কিন্তু প্রভুর নাম স্মরণ করা হয়। তাই ভুল করে কখনো কোনো অন্য কিছু নাম রাখবেন না। শুরুটাই যদি ভুল হয়ে যায়, তাহলে জীবনটা ভুল পথেই এগিয়ে যায়। তাই আমাদের এই মনোভাবটাকে সুন্দর করতে হবে, কৃষ্ণমুখী হতে হবে, গোবিন্দমুখী হতে হবে। চিন্তা ভাবনা যা কিছু আমরা জীবনে যা কিছু করি না কেন, তিনি ছাড়া আমাদের আর কিছুই নেই। আজ সন্তান জন্ম হলো, সন্তানের নাম রাখলেন গোপীনাথ। অর্থাৎ ঘরে যে বিগ্রহ আছে তার নাম গোপীনাথ, এটাও আমার গোপীনাথ। একজন আমার পুত্র গোপীনাথ, একটা বিগ্রহ গোপীনাথ। আবার মনে মনে বলছে, জানো মাধবী স্ত্রীকে বলছে, আমি দুই পুত্রের পিতা, অর্থাৎ বিগ্রহ গোপীনাথ, পুত্র গোপীনাথ। কিন্তু মা, সন্তান আসার পর আবার সেবা কমে গেল, হয়ে গেল দিনে দুইবার। প্রভু দেখছেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, সারাদিন সংসারের জন্য ব্যতিব্যস্ত। তিনি কি করলেন? ভক্তকে নিজের করে টেনে নেবে বলে, নিজের করে নেবে বলে তিনি যে বাঁধন দিয়েছিলেন একে একে কাটিয়ে নিতে শুরু করলেন। কিভাবে কাটাচ্ছে? ভিক্ষা করে সে ডাকছে নিজের স্ত্রীকে, মাধবী যা ভিক্ষা করেছি দুই ভাগ করো, এক ভাগ রন্ধন করো, এক ভাগ রেখে দাও। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। এসে দেখছে ঝোলা পড়ে আছে, রান্না হয়নি। মাধবী গেল কোথায়? তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণ তলে তার স্ত্রী মাধবী পড়ে আছে। ছুটে গিয়ে গাত্র স্পর্শ করেছে, স্পর্শ করে দেখছে অসার দেহ। চিৎকার করতেছে, গোপীনাথ তুমি কি করলে? গোপীনাথ আমার মাধবীকে কেড়ে নিলে কেন? কি অপরাধ করেছিল মাধবী? আমি কি অপরাধ করেছিলাম? বলো, কেন আমার মাধবীকে তুমি কেড়ে নিলে? বুঝতে পারছেন মা? আমার মাধবী, এটাই আমাদের জীবনের বড় ভুল। আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কেন আমার স্ত্রীকে কেড়ে নিলে? কি অপরাধ আমার? পাড়াপড়শি এসে সান্ত্বনা দিলেন, শান্ত হও গোবিন্দ, তোমার হলে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়, যার সম্পদ যার দেওয়া সেই তো নিয়েছে। তোমার যা আছে তুমি তাই নিয়ে ভালো থাকো। পাড়াপড়শির যে ধর্ম মা, সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষ কাজ করলেন। রইল বাকি সন্তান। এই সন্তানই তার সর্বস্ব। যেখানে যায়, ভিক্ষায় যায়, যেখানেই যাক না কেন, ফিরে এসে নিজের পুত্রকে, কোথায় গেলি বাবা? গোপীনাথ আয় আমার কোলে আয়, কতক্ষণ দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানকে ভালোবাসতে গিয়ে এমন হলো মা,
ভুল করে নিজের সন্তানের জন্য সেবার বস্তু সেটা গোপীনাথ বিগ্রহকে দিয়ে দেয়, আবার ভগবানের জন্য যেটা সেবার বস্তু ভুল করে নিজের পুত্রকে দিয়ে দেয়। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে সে যেভাবে একটার পর একটা ভুল করে যাচ্ছে, অর্থাৎ ওই যে বাঁধনটা আছে ওটা কাটিয়ে নিতে হবে, ভক্তকে নিজের করে নেবে বলে মা যত সময় মায়ার বাঁধন আমাদের মুক্ত না হবে মা। তাই তো শাস্ত্রে বলেন যে তুমি সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো তুমি, কিন্তু মনটা সংসারে নয় গোবিন্দ চরণে। দেখছো ওই বাঁধনটা কাটিয়ে নিতে হবে। ছোট্ট ছেলে দেখতে দেখতে 5 বছর বয়স হলো। কি হয়েছে মা? 5 বছর বয়স। প্রতিদিন ভিক্ষা করে এসে নিজের পুত্রকে ডাকে, কোথায় গেলি তুই? আমার কোলে আয়। ছোট্ট ছেলের মনে একটা প্রশ্ন জাগলো। 5 বছরের শিশু, সে কিন্তু নিজের মা বাবাকে চিনতে শেখে। বাবা যেই না ভিক্ষা থেকে ঘরে ফিরেছে সন্ধ্যাবেলা, জিজ্ঞাসা করছে, বাবা সবার তো মা আছে, তবে আমার মা কোথায়? বাবা কি উত্তর দেবে? 5 বছরের সন্তানকে কি বলে বোঝাবে? কোলের মধ্যে বসিয়ে নিয়ে সান্ত্বনা দেয়, চিন্তা করিস না, আমি তো আছি, দুঃখ করিস না। কিন্তু সন্তানের উত্তর তো এটা নয়। সে একই প্রশ্ন প্রতিদিন পিতাকে, বলো না বাবা মা কোথায়? সবার মা আছে, আদর করে, ভালোবাসে, আমার মা কোথায়? বাবা সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মায়ের কথা যদি জানতে চাস ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট বাচ্চা তো মা, বাবা যে কথাটা বলেছে সেটা মাথায় ঢুকিয়ে নিয়েছে। যেই না বাবা ভিক্ষায় চলে গেছে, 1 পা 2 পা করে ঠাকুর ঘরে গোপীনাথ বিগ্রহের সামনে বসেছে। করজোড়ে বলছে, গোপীনাথ জানো, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, ভালোবাসে না, কোথায় আমার মা? সন্তান ঠাকুর ঘরে বসে মা মা বলে কাঁদছে, আর গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে ডাকছে, গোপীনাথ কোথায় তুই? আয় আমার কাছে আয় বাবা। কিন্তু সাড়া পাচ্ছে না মা। হঠাৎ কানে শুনতে পেল কান্না। যেই না কান্নার শব্দ পেয়েছে, তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে নিজের পুত্রকে কাঁদতে দেখে ছুটে গিয়ে সন্তানকে নিজের কোলের মধ্যে নিয়েছে। সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। কার কাছে এসেছিস তুই? কোনোদিন বলবে না তোর মা কোথায়? আমি আছি তো, তুই তুই আমাকে মা বলি না, আমাকে বাবা বলি না। আমি তোর কোনো দুঃখ রাখবো না বাবা, দেখিস তোর কোনো কষ্ট আমি রাখবো না, একটু শান্ত হ। বলতে বলতে হঠাৎ মুখের দিকে তাকিয়ে দেখছে বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিছু বলিনি তোমায়, ও ছাড়া যে আমার আর কেউ নেই, আমার সন্তানটুকু তুমি কেড়ে নিও না, ফিরিয়ে দাও গোপীনাথ, আমার সন্তানকে ফিরিয়ে দাও। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, ভগবান
এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার খেলা। দেখতে দেখতে সন্তান পিতার কোলে প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে কাঁদছে, বলছে দয়াময়, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি তো বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে, তবে দিয়ে কেন কেড়ে নিলে? হরিবল হরিবল। বাবা বলে ডাকবার সন্তানটুকু রাখলে না। কি করে বাঁচবো আমি, কি নিয়ে বাঁচবো আমি, কে আছে আমার? ঘরের মধ্যে ধুলাই ঘোরাঘুরি দেয়। দেখতে দেখতে 4 দিন হলো মা না ভগবানের সেবা দেয় না নিজে সেবা করে। একবার ভাবুন, ভক্ত কাকে বলে, কেমন করে ভালোবাসতে হয়। যার পরিপূর্ণ সংসার আজ সব হারিয়ে শূন্য হয়ে গেল, কাঁদছে। আর নিজের যে সন্তান চলে গেছে তার নাম ধরে ডাকছে, গোপীনাথ এসে একবার বাবা বলে ডাক, তুই একবার ফিরে আয়, একবার বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হলো মা। 4 দিন পর বিগ্র থেকে ভগবান সচল মূর্তি ধারণ করলেন। পাশে এসে দাঁড়ালেন, বাবা আমি তোমার পুত্র, আমার পুত্র, সে তো আর নেই, কবে তো মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না বাবা। তুমি তো একদিন বলেছিলে তুমি নাকি 2 পুত্রের পিতা, কারণ যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিনে তুমি তো আমায় কিচ্ছু খেতে দাওনি, কিছু খেতে দাও। ও তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকছো। তুমি জানো এই জগতে প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো সব কেড়ে নিলে, তবে বলো আজ তুমি তো আমায় বাবা বলে ডাকলে, তুমি পারবে পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবে না। পারবো বাবা, পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অভিষণ্ণ খেতে? পারবো বাবা। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। আমি কথা দিচ্ছি, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। আমি কথা দিলাম, এবারে কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে গোপীনাথের সেবা দিয়েছে বাবা। দেখতে দেখতে কিছুদিন বেশ চলে গেল। এবার দেখতে দেখতে শয্যাশায়ী হলেন, আর চলার শক্তি নেই তার। শয্যায় শুয়ে থাকে, আর ভগবান প্রতিদিন ওই বিগ্র থেকে সচল মূর্তি ধারণ করে পাতা যেখানে শুয়ে থাকে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে, বাবা
কষ্ট হচ্ছে? না, কষ্ট কেন হবে? অন্তিম সময় যে সবার জীবনে আসবে, একদিন সবাইকে চলে যেতে হবে। এর জন্য কষ্ট কেন হবে বাবা? আমার কোনো কষ্ট হচ্ছে না। তবে তুই কাঁদছিস কেন? কেন কাঁদছিস তুই? কাঁদিস না, এসেছি মানেই তো যেতে হবে রে। কাঁদিস না বাবা, তুমি চলে গেলে আমার কি হবে? চিন্তা করিস না। গোপীনাথ, বলো বাবা। আজ আর মনে নেই মা ভগবান পুত্র হয়ে পাশে বসে আছে। অন্তিম সময় তো, শেষ মুহূর্ত তার, সব বিস্মরণ হয়ে গেছে। বাবা, একটা কাজ করবি গোপীনাথ, আমায় একটু চরণামৃত এনে দে না। দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা। বিদায় নেবার আগে আমার পাশে, ওই দেখ আমার শিওরের পাশে এক জোড়া করতাল আছে, একটু নাম শোনা বাবা, শোনাবো। করতাল হাতে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর মুখে মহামন্ত্র জপ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। ভগবান কাউকে কিছু না জানিয়ে পাড়াপড়শিকে বললেন, শিগগিরি এসো, আমার পিতা মারা গেছেন, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে গ্রামবাসী ছুটে এলো। গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে গোবিন্দ ঘোষের সমাধি হলো। এদিকে মন্দিরের পূজা সে কি বন্ধ থাকে মা? গ্রামের দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন জানো? আমার পিতা মারা গেছেন। আমাকে কাছা পরিয়ে 1 মাস দিনে একবার হব্বিষণ্ণ করে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করাবে, শুদ্ধ বসন করাবে। আমি ওই গঙ্গার ঘাটে পিতার জন্য পিণ্ড দান করব। দর্শন করে আসবেন মা। আজও সেখানে পিণ্ডদান হয় এবং পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। নিজের সন্তান যদি ক্রিয়া আদি করতেন 1 মাস পর একদিন, কিন্তু যেটা আজও বর্তমান। ভগবান ভক্তের জন্য যুগে যুগে আসেন রক্ষা করতে, রক্ষা করার জন্য। তাই আজ ভগবান কাছা পরিধান করে পিণ্ড দান করছেন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো
আমার ভুল হয়েছে কি জানো? ভুল করেছি আমি তোমাকে আমার সঙ্গে করে। গৌর হরি, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো না দয়াময়, আমার কি অপরাধ, কেন তুমি এমন কথা বলছো? গোবিন্দ, যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। তুমি সব কিছু ত্যাগ করেছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে যায়নি। তাই আজ থেকে আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ। তাই আজ হতে আমি তোমায় ত্যাগ করলাম না। এমন কথা বলো না, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। ও দয়াময়, আমি কথা দিচ্ছি এমন ভুল আমি আর কখনো করব না। তুমি আমার কথা শোনো। আমি সঞ্চয় করেছি ঠিকই, কিন্তু প্রভু তুমি তো জানো আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য করেছি। তাতে যদি আমার অপরাধ হয় তুমি মারো, যা খুশি বলো, তোমার যা মনে চায় তাই করো, কিন্তু আমাকে ত্যাগ করে চলে যেও না। আমি তোমায় ছেড়ে কোথায় যাবো বলো দয়াময়? আমার যে আর কেউ নেই, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, তাকে আমার সঙ্গী করে আমি রাখবো না। আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। চলো ভক্ত, আজ গোবিন্দকে রেখে আমরা যাত্রা করব। যেই না বলেছে মা, ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। না না, আমি তোমায় ছাড়বো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। ও দয়াময়, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন ভুল হবে না। এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও দয়াময়। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে। চরণ ধরে কাঁদছে মা, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। ওই না কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। প্রভু গো, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু গো, দিবানিশি রই আমি তোমারই শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, গৌরী হে, গৌরী হে, গৌরী হে, গৌরী
একটু দাঁড়াও দয়াময়। হরিবল হরিবল। চলে যদি যাবে তুমি তবে শুনে যাও দয়াময়। একটা হরিতকি সঞ্চয়ের কারণে যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, তবে যাওয়ার আগে তুমিও শুনে যাও প্রভু, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে থাকি, যদি আমার বলতে সবকিছু তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যত দূরেই যাও না কেন, হরিবল হরিবল। আজ আমিও তোমায় কথা দিলাম প্রভু, সদা সর্বদাই যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। এক পক্ষকালের মধ্যে যদি আমার ডাক সঠিক হয়, দিবানিশি যদি আমি তোমায় স্মরণ করে থাকি, যাও চলে, চাই না সঙ্গী হতে। হরিবল হরিবল। চলে গেল মা প্রভু, যেই না চলে গেছে গোবিন্দ ঘোষ ধুলাই করা ঘুরি দিয়ে কাঁদছে। দয়াময়, একটা হরিতকির জন্য আজ তুমি আমায় ত্যাগ করে চলে গেলে, একবারও বুঝতে চাইলে না। আমি তো না জানে না বুঝে করেছি। তুমি কি করলে দয়াময়, তুমি কি করলে? ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে মা। আস্তে পাড়াপড়শি দেখে চিনতে পেরেছে, তো পাড়ার ছেলে বসে বসে পথের ধারে কাঁদছে। যেহেতু অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর, পাড়াপড়শি দেখতে পেয়ে তার হাতটা ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যেজন ভগবানের কাছে থেকেছে, তার সঙ্গ লাভ করেছে, ঘুরেছে ফিরেছে, তার কি আর এই মায়ার ঘরে মন টিকবে বাবা? পারছে না। 15 দিনে এক পক্ষ কাল মা, এতদিন মহাপ্রভুর সঙ্গ পেয়েছিল তো, আর ঘরে তার মন বসছে না, থাকতে পারছে না। কি করে থাকবো দয়াময়? এক একটা দিন যাই যেন এক এক জনম মনে হয়, পারছে না। প্রতিদিন সারা দিনের ন্যায় পথের দিকে তাকিয়ে থাকে আর ডাকে, প্রভু হে গৌর হরি, একবার ফিরে এসো দয়াময়, একবার ফিরে এসো, একবার কৃপা করে তোমার চরণে আমায় গ্রহণ করো। আর কোনদিন এমন ভুল আমি করব না, একবার আমায় তোমার কাছে চেনে নাও। প্রতিদিন কাঁদে। দেখতে দেখতে 13 দিন হলো মা, আর থাকতে পারছে না। মনে মনে ভাবলেন, সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, আর যদি ভগবানের চরণে আমার জায়গা না হয়, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? নিজের প্রাণ বিসর্জন করবে বলে যাচ্ছে গঙ্গায়, আর মনে মনে বলছে, দয়াময় তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। তোমার নাম স্মরণ করে, তোমার নাম গাইতে গাইতে ওই গঙ্গায় প্রাণ বিসর্জন করব, আর আমি বাঁচতে চাই না। তুমি এলে না দয়াময়, তুমি এলে না। রাধে 13 দিন মা এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার ঘাটে। অন্তরে যে আমি প্রভু গৌর হরি জানতে পারলেন যে তার ভক্ত গোবিন্দ ঘোষ সে প্রাণ বিসর্জন করতে যাচ্ছে। তিনি ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায় মা? মালদাতে। সেখান থেকে একটা কোষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন আমার গৌর হরি। সেটা চলে এলো ওই অগ্রদ্বীপের ঘাটে, সেটা অগ্রদ্বীপের ঘাটে আছে। আর এদিকে ভক্ত গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে আর প্রভুকে স্মরণ করছে।
ভক্তের কি মৃত্যু হয় গো মা? জলে নামছে, বদনে গৌর গুণগান কৃষ্ণ নাম, আর এদিকে ওই পাথরটা এসে বারবার গায়ে লাগছে। যতবার গায়ে লাগছে ততবার ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ ভেসে আসছে। কালো কষ্টি পাথর তো ভেবেছে পোড়া কাঠ, মরা পোড়ানো কাঠ গঙ্গার জলে ভেসে এসেছে। যতবার সরিয়ে দেয় ততবার এসে গায়ে লাগে। এবার তিনি কি করেছে, বারবার গায়ে লাগছে বলে সেটাকে ধরে তীরে উঠে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিয়ে আর শুরু হলো দৈববাণী, ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ফিরে যাও। চারিদিকে খুঁজছে, কাউকে পাচ্ছে না। তবে কে? পাগলের ন্যায় জিজ্ঞাসা করছে, কে তুমি? আমার সামনে দেখা দাও, তুমি কি আমার গৌর হরি? ফিরে যাও গোবিন্দ। মরা হলো না, বারবার বলছে তোমা, ফিরে গেছে। 13 দিন পার হয়ে 14 দিন। ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ হয়, সাধ্য নেই ভগবানকে দূরে থাকার। ভক্তকে যেতে হয় না, তিনি নিজেই আসেন ভক্তের কাছে। ওই রামকেলি থেকে ফিরে এসেছেন অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ভক্ত বেশ সঙ্গে নিয়ে, গোবিন্দ, কার কণ্ঠ? দরজা খোলো, হে তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি এলো? ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে মা, বাইরে দেখছে গৌরহরি চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে। দয়াময় গৌরহরি, এসেছো তুমি, তুমি এসেছো প্রভু, এসেছো তুমি। আর পারবো না আমি তোমায় ছেড়ে থাকতে। ও দয়াময়, এসেছো যখন কথা দাও, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। বলো না প্রভু, আমাকে আর কোনোদিন তোমার চরণ ছেড়া দূরে সরাবে না। কথা দিলাম, কোনোদিন তোমাকে আমার সঙ্গ ছাড়া করব না। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি তো জানতে। কই, কেউ তো আমাকে কিছু বলেনি। সে কি, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে, তুমি কি করে জানলে? দেখো কথা, আমি জানবো না তো জানবে কি? বলি শোনো, কিছু পেয়েছো সেখানে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় সেটা? আবর্জনায় ফেলে দিয়েছি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে খুঁজে খুঁজে সেটাকে তুলে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়। তখন তোমার কোনো জ্ঞান ছিল না, ভুলবশত পোড়া কাষ্ঠ ভেবেছিল। এখন যেই না প্রভুকে কাছে পেয়ে এবার সেই পোড়া কাষ্ঠটা হাতে তুলে দেখছে, তো কষ্টি পাথর, গায়ে লেখা আছে আবার কৃষ্ণ নাম। সেটাকে নিয়ে প্রভুর কাছে দেখালেন। গোবিন্দ, এটা দিয়ে কি হবে জানো? কি হবে প্রভু? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এসে বললেন, গোবিন্দ, কই দেখি পাথরটা দাও। যেই না বলেছে, গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি করে জানলে আমার কাছে পাথর আছে? সে কি, জানবো না? তোমার ছেলেই তো খবর দিয়ে এলো। আমার ছেলে? বিয়েই হলো না, ছেলে হলো কোথা থেকে? মহাপ্রভু পাশে দাঁড়িয়ে বলছে, আহা গোবিন্দ, এত কেন কথা? চেয়েছে দিয়ে দাও। একটা সুন্দর বিগ্রহ তৈরি হলো, মা স্থাপন করলেন প্রভু নিজে হাতে গোবিন্দ ঘোষের ঘরে, যেটা আজও বর্তমান। অগ্রদ্বীপে যাবেন মকর সংক্রান্তি তিথিতে, বিশাল মেলা হয় এবং প্রতি বৎসর তাকে শুদ্ধ বসন পরিয়ে, কাছা পরিয়ে ওই ভক্তের জন্য তিনি পিণ্ড দান করে যাচ্ছেন, আজও বর্তমান। এবার যেই না বিগ্রহ তৈরি হলো, স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। শোনা ভক্ত, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করবে না, পুরোটা সেবায় দেবে। আর এই যে গোপীনাথ বিগ্রহ আর আমি, আমাদের আর গোপীনাথ একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। এবার আমি আসি। দয়াময়, তুমি আমার সঙ্গ ছাড়া হবে না তো? না, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। এবার তো আমি যাই। কেমন? তুমি কোথায় যাবে দয়াময়? আমার মন মানে না,
যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না যাব বৃন্দাবনে। নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে আমার দুটি নয়ন ভরে আজ নয়ন ভরে হেরব সবাই ওই মদনা মোহনে। আমার মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। প্রভু চলে গেলেন মা। পৃথিবীতে যা কিছু পেয়েছি সেটা আসার পরে পেয়েছি, তাহলে যেখান থেকে এসেছি সেটাই আমার ঠিকানা। আর যে নামে আপনারা আমাকে চেনেন, এই নামটা কি আমি নিয়ে এসেছিলাম? আমরা প্রত্যেকেই আলাদা আলাদা পরিচয়ে বাস করি। একবার ভাবুন তো, গভীরভাবে চিন্তা করুন, এই পরিচয়টা কি আমরা আসার সময় এনেছিলাম? এখানে আসার পর পেয়েছি, অর্থাৎ এই পরিচয় আমার আসল পরিচয় নয়। এটা আমার আসল পরিচয় নয়, কারণ এটা আজ পেয়েছি, কাল যখন আমি চলে যাব এই পরিচয়টা আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে আসল পরিচয় কি? আমরা কৃষ্ণ চরণের দাস, এটাই আমাদের আসল পরিচয়। একটা ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে কি তার কোনো পরিচয় থাকে? মানুষ যদি তার কোনো পরিচয় দেয় তবেই আপনি জানতে পারবেন। তাছাড়া একটা সদ্যজাত শিশু আপনার কাছে এনে দিলে আপনি তাকে দেখে বলতে পারবেন না যে এটা হিন্দু, না এটা মুসলমান, না এটা খ্রিস্টান। বলা যাবে? কখন বলা যাবে? যখন তাকে কোনো পরিচয় বা নাম দেওয়া হবে, তখন আপনি আমি জানতে পারবো এর আসল পরিচয় কি, এর জাতিতে কি, এর ঠিকানা কি। তাহলে পৃথিবীতে সবকিছু আমাদের আসার পরে পাওয়া, আবার ফেলে রেখে, সব ঠিকানা ফেলে রেখে, আমাদের সব কিছু ত্যাগ করে আবার কৃষ্ণ দাস হয়ে, দুটো জায়গা আছে মা, যাওয়ার জায়গা দুটো। এক, যদি কেউ ভগবত ভক্তি লাভ করতে পারে, যদি ভগবানকে ভালোবাসতে পারে, তাহলে প্রভুর কৃপায় তার জায়গা হবে গোলক ধামে। আর যদি কেউ ভগবানকে ভালোবাসে না বাসে, যদি নাস্তিক হয়, তার জায়গা হবে নরকে। এবার আমাদের কর্ম অনুযায়ী আমাদের সিদ্ধান্ত হবে, বিচার হবে। আমরা যেমন কর্ম করব তার উপরেই নির্ভর করছে আমাদের যাওয়ার জায়গা কোনটা। তাহলে করণীয়টা কি করা উচিত আমাদের? কলিযুগে কিন্তু কোনো পরিশ্রমের কাজ নেই মা, কোনো খাটনির কাজ নেই, ধ্যান তপস্যা নেই, যাগযজ্ঞ নেই, পূজা অর্চনা নেই। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দা পরিপরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তন হরিনাম। শাস্ত্রী বললেন তোমাকে কয়েকটা কাজ করতে হবে কলিযুগে। অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে যজ্ঞ করতেও হবে না, তোমাকে ধ্যান তপস্যায় বসে থাকতে হবে না, তোমাকে যাগযজ্ঞ করতে হবে না। তোমার একটাই কাজ, কি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ জয়স্বামী পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। পবিত্র অপবিত্র, সূচি অসুচি, যেখানে আছো, যেমন আছো, যেভাবে আছো, কোনো দুঃখ নেই। হাতে তুমি হাজার কাজ করো, মুখে তুমি মহামন্ত্র জপ করো। তাই হরি বল। তাহলে সর্বদাই যদি হাজার কাজের মধ্যে দিয়ে আমার বদনে, আমার জিহ্বা, আমার ইন্দ্রিয় যদি নামের মধ্যে ব্রতী থাকে, নামের মধ্যে ডুবে থাকে, তাহলে কি হবে মা? সংসারের জন্য যেটা করছেন ওটা সংসারের কাজ। সারাদিন যে অর্থ উপার্জনের জন্য দিনরাত এক করছেন সেটা সংসারের জন্য। আর নিজে যেটা করবেন, নিজের বদনে যেটা করবেন, সেটা শুধুমাত্র আপনার নিজের জন্য। রাধারানী আয়ানের ঘরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে,
সংসারে শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়েছে, কিন্তু এত পরিশ্রম করেছে, এত কাজ করেছে, এত কিছু কথা শুনেছে, সবার কথা মতো চলেছে, কিন্তু তার মন সর্বদাই কোথায় থাকতো? গোবিন্দ চরণে। তিনি শিখিয়ে দিলেন, জীব কোনো অজুহাত নয়। এই সমাজে মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তুমি যদি তোমার কর্ম না করে কোনো অজুহাত দেখাও, তার জন্য কেউ তোমার ভাগীদার হবে না। তোমার কর্ম যদি তুমি সঠিক করতে পারো, তোমার জায়গায় তুমি পৌঁছে যাবে, কারোর জন্য তোমাকে সেখানে পাঠাবে না। সংসারের জন্য করছো, পরিবার তোমাকে গোলকধামে দেবে না। তোমার কর্ম, তোমার ভজন, তোমার সাধনা তোমাকে সেই পথে নিয়ে যাবে। এর ভাগ তো কেউ দিতে পারবে না মা। অবশ্যই আপনি আপনার সংসারের প্রতি দায়ী দায়িত্ব পালন করবেন, কিন্তু মুখ এই যে বদল, অন্যান্য যুগে যে খাটনি করতে হতো মা, যে কর্ম আমাদের করতে হতো, মনে করুন ইষ্টদেবকে যদি লাভ করার ইচ্ছা মনে জাগে, তাকে যজ্ঞ করতে হতো। ইষ্টদেবকে যদি লাভ করার ইচ্ছা জাগে, তাকে ধ্যান করে, যদি ধ্যানে প্রভু সন্তুষ্ট হতেন, তবে এসে দেখা দিতেন। তাহলে কত কষ্ট করতে হতো। আর কলিযুগে নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রমন। হরিনাম করো, পথে যাচ্ছ, একা একা চলছো, মনে মনে ভাবছো আমার পাশে কেউ নেই, এ কথাটা কখনো ভাববে না। তোমার পাশে কেউ নেই, তুমি জেনে রাখবে যার কেউ নেই তার ভগবান আছে, আর তিনি সর্বক্ষণ আছে, সর্বদাই আছে। শুধু তুমি একবার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো, দিব্য দৃষ্টি দিয়ে চেয়ে দেখো, কারণ রক্ষা করার মালিক কিন্তু মা একজনই আছে জগতে। আপনি যদি মনে করেন আপনার পরিবার আপনাকে রক্ষা করবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুলে যান, এই চিন্তাটাই ভুলে যান। কেন বলছি? তার প্রমাণ মহাভারত। মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, ওই রাজসভাতে সবাই ছিলেন তো, সবই তো তার আপনজন। পঞ্চ স্বামী ছিলেন, 5 স্বামী। ধৃতরাষ্ট্র ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, তাই তো, বিদুর ছিলেন, আরো অনেকে ছিলেন। একবার বলুন তো মা, সতী রমণী মাতা দ্রৌপদী নিজের সম্মান, নিজের নারীত্ব, নিজের মর্যাদা রক্ষা করার জন্য কারোর কাছে সাহায্য পেয়েছিল? কেউ কি তার কাছে ছুটে এসেছিল? অন্যের কথা বাদ দিলাম, নিজের যে 5 স্বামী, পঞ্চ পাণ্ডব, তারাও তো তার স্ত্রীর মান মর্যাদা রক্ষার জন্য এগিয়ে আসেনি। সকলের পায়ে ধরেছিলেন, সকলের কাছে কেঁদেছিলেন। যখন তার বস্ত্র ধরে আছে, বস্ত্র ধরে টানবে দুঃশাসন, সেই সময় মাতা দ্রৌপদী সেই বস্ত্রটাকে টেনে ধরে সবার পায়ে পড়েছিলেন, কেউ আসেনি মা। যখন তিনি দেখলেন কেউ তো আমায় রক্ষা করলো না, কেউ তো আমার মান রক্ষা করলো না, এখন উপায়, অবশেষে নিজের হাত ছেড়ে দিয়ে 2টি বাহু তুলে চিৎকার করে রেখেছিলেন, হে কৃষ্ণ, তুমি করুণাময়, করুণা করো, তুমি করুণাময়, করুণা করো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। যদি ডাকার মতো তুমি ডাকতে পারো ভগবানকে, এক ডাকে যদি সেই ডাক তার কানে একবার পৌঁছে যায় মা, তুমি যেখানে থাকবে, যে প্রান্তে থাকবে, যখন তুমি তাকে স্মরণ করবে, তোমার সমস্ত বিপদ থেকে সে রক্ষা করবে। হাজার হাজার বস্ত্র ধারণ করিয়েছিলেন, দুঃশাসন সারা জীবন ধরে টানলেও কোনোদিন ফুরাতো না। তাই বাবা, তিনিই আছেন যিনি আমাদের সর্বদাই রক্ষা করে চলেছেন। সমাজ তোমায় ভুলে গেলেও একজন ভুলবে না, যিনি সর্বদাই তোমাকে দেখছে, রক্ষা করে আছে, যিনি পাঠিয়েছে ধরাতে, তিনি যত সময় পর্যন্ত তোমাকে না নেবেন, তত সময় তার চিন্তা দূরীভূত হবে না।
আমরা দেখার নয়ন নেই, তাই দেখতে পাই না। কৃষ্ণ মহাজন বললেন, কিচ্ছু নয়, তোমরা এক কাজ করো, শুধুমাত্র গৌর চরণকে নিজের সম্পদ মনে করো, এই জগতের সবকিছুকে ভুলে যাও, এটা আজ আছে কাল থাকবে না। আমার আগে আমার পিতা ছিলেন এই সম্পদের মালিক, তিনি নেই বলে আজ আমি হয়েছি, আবার আমি যখন থাকবো না আবার কেউ একজন সেই আসনে বসবে, তাহলে জগতে আমার বলতে কিছুই নেই, দেহটাও আমার নয়। তাহলে আমার বলতে শুধুমাত্র কি, যেখান থেকে আসা, ঠিকানাটা কোথায়? ভগবানের রাঙা চরণ তলে, সেটাই আমাদের জায়গা, কারণ আমরা তারই অংশ, তারই শক্তি, আমরা সাক্ষাৎ, আমরা চেতনা। তাই বাবা, আজ বৈষ্ণব মহাজন বললেন, ভগবানের চরণকে নিজের জায়গা, নিজের ঠিকানা ভাবো, আর মুখে হরি নাম করো, আর দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। কাঁদতে যদি হয় নিজের জন্য কাঁদো, সংসারের জন্য নয়। নিজের জন্য কাঁদো, যে কথা দিয়ে এসেছিলাম সে কথা রাখতে পারিনি প্রভু, তাই তোমার চরণে জানিয়ে রাখি, আমার হাজার অপরাধ দূরীভূত করে কৃপা করে তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দিও। বৈষ্ণব মহাজন বললেন, মুখে হরিনাম গাও, হরিনাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, আসনে বসান। জয় রাধে। তো আমাদের শ্রদ্ধেয় দাদা ভাইয়ের মনে অনেক ইচ্ছা, এক বছরের নয়, বহু বছরের ইচ্ছা। জানি না, আমি তো সাধারণ জীব মাত্র, সেই পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার মহিমা বলা বা আপনাদের মতো ভক্ত সম্মুখে দাঁড়িয়ে সেই মহিমা বর্ণনা করা, এমন সামর্থ্য বা সেই ভজন সাধন আমার নেই। তথাপিও ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন হয়। তাই আপনাদের মতো ভক্ত চরণে নিবেদন, আপনারা নিজ চরণধলির কিঞ্চিত অংশে অধমার মস্তকে দিয়ে যদি আশীর্বাদ করেন, তবেই হয়তো কৃষ্ণ কথা হরি কথা বলা আমার দ্বারা সম্ভব হবে। কারণ ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। আর তার থেকে বড় কি? ভগবানের চেয়ে বড় তার নাম, তার থেকে বড় তার ভক্ত, আর ভক্তের চেয়ে বড় কে? সে হলো ভক্তের চরণ ধুলি। তাই সেই ধুলি আপনাদের কাছে আমি প্রার্থনা করছি, নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত অংশ অধমার মস্তকে দেবেন, তবেই দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারবো। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। আজকের যে আমাদের আস্বাদনের বিষয়বস্তু, যে লীলা আমরা শ্রবণ করব, নবদ্বীপে গৌর হরির প্রিয় ভক্ত গোবিন্দ ঘোষ। আস্বাদন করব অগ্রদ্বীপের গোপীনাথ, কিভাবে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, আর কিভাবে ভক্ত ভগবানকে ভালোবেসেছিলেন। আমরা সেই লীলাটা শ্রবণ করব। তাতে যদি আমার এতটুকু চিত্ত পরিষ্কার হয়, আমাদের হৃদয়টা পরিষ্কার হয়, আমাদের শুদ্ধ হয় হৃদয়, সেটাই আমাদের জীবনের সার্থকতা। তা চলুন যাই, সময় নষ্ট না করি। আজ আমাদের শ্রবণের বিষয় নবদ্বীপ লীলা, নবদ্বীপে গৌরহরি এবং তার প্রিয় ভক্তের সঙ্গে মধুর মিলন। তাই চলে যাব সোজা আমরা নবদ্বীপ ধামে। চলুন যাই, আগে একবার দেখবো কে কে গেছেন এর আগে নবদ্বীপে। কই দেখি কে কে নবদ্বীপে গেছেন, একবার হাত তুলে দেখাবেন। ওমা, একটা হাত কোথায় গেল? ভগবান তো দুটো হাত দিয়েছে, তাকে সেবা করতে গেলে দু হাত তুলে সেবা করবেন। বেশ, খুব সুন্দর। আর যারা হাত তুললেন না, নবদ্বীপে যাওয়া হয়নি, দীঘায় কে কে গেছেন হাত তুলে দেখান। বাবা বাবা, হ্যাঁ, ওই নোনা জলে স্নান করেছেন কাছাকাছি বলে, বাপরে বাপ। আচ্ছা, বেশ ভালো হয়েছে গিয়েছেন, যেতে তো হবে, দেখার জায়গা অবশ্যই দেখবেন। কিন্তু চলুন, এই মুহূর্তটুকু আমরা সবকিছু ভুলে গিয়ে নবদ্বীপে চলে যাব। দেহটা আমাদের থাকবে পড়ে, আমাদের চিত্তকে শুদ্ধ করে নবদ্বীপ লীলা শ্রবণে আমরা সবাই অগ্রসর হব। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। শ্রী গৌরঙ্গের দুটি পদ ও হে
প্রভুর কি না যাই রে ভাবে এ ওই আহারে যাই রে ভাবে গৌরাঙ্গের পদ গৌরাঙ্গের দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির ভক্তির হরে কৃষ্ণ। পদাবলীর দিকে আমাদের একটু মন দিতে হবে মা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। অর্থাৎ আমরা সম্পদ বলতে এই জগতে যা কিছু আছে সেগুলোই মনে করি, টাকা পয়সা বিষয় সম্পদ এগুলোকে আমরা ভাবি আমাদের সম্পদ, কিন্তু সত্যি কি এগুলো আমাদের সম্পদ? একবার গভীরভাবে একটা জায়গায় বসে নিজেকে নিজে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যে আমি কে, কি আমার পরিচয়, আমি কি করছি, কি করা উচিত আমার, এগুলো মনে মনে নিজেকে জিজ্ঞাসা করবেন। শাস্ত্রে বললেন মানি কি तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো, কোথা থেকে এসেছো তুমি আর যাবে কোথায়, কি করা উচিত তোমার আর কি করছো তুমি। এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন একজন বাবা, সে হচ্ছে ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন। আমার দিকে তাকান, কোনো দিকে মাথা ঘোরাবেন না, আপনারা যে জন্য এখানে বসে আছেন সেই দিকে মন দিতে হবে। ষড়গোস্বামীকে আমরা সবাই জানি, তার মধ্যে এক গোস্বামী সনাতন গোস্বামী, তিনি জমিদার হয়েও, এত ধন ঐশ্বর্যের মালিক হয়েও হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো যে জগতে সবই তো আমার, কিন্তু একবারও তো ভেবে দেখিনি যে সবই যদি আমার হবে আমি কার, আমি কার, কে আমার, কে আমাকে ভালোবাসে, কে সর্বদাই সুখে দুঃখে আমার কাছে থাকে, আমি কার, যাকে ভালো না বাসলেও সে আমায় ভালোবাসে। প্রকৃত ভালোবাসার মানুষ তো সেই হয় মা, আপনি ভালো না বাসলেও সে সর্বদাই আপনার মঙ্গল চাইবে, সেই তো আপনার আপনজন। তাহলে সে কে? সবই যদি আমার হবে আমি কার? এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পাচ্ছেন না। আর যখন খুঁজে পাচ্ছেন না, যার কাছে জিজ্ঞাসা করছে উত্তর পাচ্ছে না, তাই তিনি দেরি না করে সর্বস্ব পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে
ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী সনাতন গোস্বামী সব ছেড়ে পথে নেমে গেলেন শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য, যে আমি কে, কি আমার পরিচয়, আমি কার, কে আমার। যখনই কিনা এই প্রশ্ন মনের ভিতরে জেগেছে মা, সে পাগলের ন্যায় পথে পথে ঘুরছে আর মনে মনে ভাবছে কার কাছে গেলে আমি এর উত্তর পাবো। একবার আপনারাও চিন্তা করুন, লীলা শুধুমাত্র শোনার জন্য নয়, একবার ভালো করে নিজের হৃদয় মাঝে নিজের চিত্ত শুদ্ধ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, তবে তো কিছু না কিছু পাওয়া হবে, জানা হবে। ভাগবত কথা, লীলা কথা, এগুলো আমাদের মতো জীবের শিক্ষার জন্যই ভগবান করেছেন। তা সনাতন গোস্বামী খবর পেলেন মহাপ্রভু কাশী ধামে আছেন। যেই না খবর পেয়েছে মা, চলে গেলেন সেই কাশী ধামে। কাশী ধামে গিয়ে মহাপ্রভু যেখানে আছেন ছুটে গিয়ে তার চরণতলে পড়েছেন। মহাপ্রভু মৃদু হেসে বললেন, সনাতন, কি হলো তোমার? পাগলের বেশে এমন করে আমার পায়ে এসে পড়েছো? তুমি না মস্ত বড় জমিদার, কি হলো তোমার? কি ব্যাপার? কেনই বা এমন করে এসে আমার চরণে পড়লে? কি চাই তোমার? দয়াময়, একটিবার তুমি বলে দাও, এই জগতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু একবারও বুঝে উঠতে পারছি না যে আমি কার, কে আমার। গৌরহরি বললেন, বাহ, উত্তম প্রশ্ন। তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রভু? সনাতন, যে সব কিছু ছেড়ে চলে আসতে পারে, সবকিছুর মায়ামোহ ত্যাগ করতে পারে, তার কাছে এখনো কম্বলটা কেন আছে? কম্বলের মায়া ছাড়তে পারো না? যেই বলেছে মা, তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে পথের এক ভিখারিকে কম্বলটা দান করে দিলেন। আর তো কিছু রইল না, শূন্য হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। এবার তো বলে দাও দয়াময়, আমি কি, কে আমার, আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, আমার করণীয় কি? গৌরহরি বললেন, উত্তম প্রশ্ন সনাতন। যে প্রশ্ন তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো, এটা শুধুমাত্র তোমার জন্য উত্তর নয়, জগতের প্রত্যেকটা জীবের জন্য একই উত্তর। সেটা কি? জীব নিত্য কৃষ্ণ নাম তাহা ভুলি গেল, এই মায়া পিশাচিকা গলেতে বাঁধিল। মায়া পিশাচিকা গলেতে বাঁধিল। অগণিত ভক্তকে আসতে দেখে গৌরহরি ডাকছে, গোবিন্দ এদিকে এসো। দেখতে পাচ্ছ কারা আসছে? খুব চিন্তায় ছিলে না, কি করে কি করবে? চিন্তার অবসান হয়েছে, আর চিন্তা নেই। যাও, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে এবার রন্ধনটা তো করো। রান্না হলো মা, সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর কি করলেন মা? হাত বাড়ালেন আবার, দাও। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, সেবা তো করলে, আবার কি চাই? সেবার পরে কি চাই জানো না? কি চাই প্রভু বলো, এক্ষুনি এনে দেব। আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি? আপনারাই বলে দিন। হরিত কি? আচ্ছা আচ্ছা প্রভু, ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। প্রভুকে বসিয়ে রাখলেন। প্রভু রইলেন পূর্বস্থলিতে বসে। চললেন গোবিন্দ ঘোষ গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকে মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ছুটতে ছুটতে গ্রামে গেছে 3 ক্রোশ, ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ পথ। কিছুটা পথ আসার পরে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর পারছে না। মনে করুন একবার ছুটে গেছে গ্রামে, গ্রামে গ্রামে সবার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেছে। ফিরে আসার পথে ক্লান্ত শরীর, আর পারছে না, হাঁপাচ্ছে। ভাবছে একটু বিশ্রাম করে না হয় যাবো। একটা গাছের তলায় বসে বিশ্রাম করছে।
এখন বিশ্রাম করতে বসে মৃদু মৃদু বাতাসে দেহটা সমস্ত ক্লান্তি যখন দূর হয়ে গেল, চিন্তা ঢুকে গেল মাথায়। আজ যেমন চাইলেন প্রভু যদি কাল কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, আজকে 3 ক্রোশ 6 ক্রোশ পথ, কাল যদি আরো যেতে হয়, তার থেকে একটা কাজ করি, দুটো হরিতকিত, দুটোই প্রভুকে দিয়ে কাজ কি, একটা থাক, আমার কাছে একটা থাকবে আর একটা প্রভুকে দেব। তিনি তো আর বুঝতে পারছেন না আমি কি দিয়ে কি করছি, সে কি করে বুঝবে, সেই ভালো। দেখুন তার আবার কিছু বুঝতে বাকি থাকে মা, তার কি কিছু জানতে বাকি থাকে? যিনি এখানে আছেন, যিনি আছেন বলে আমি আছি, তার আবার কি জানতে বাকি থাকবে? এটাই হলো তার ভুল। আমরা এটাই ভাবি মানুষের চোখের আড়ালে আমরা অনেক পাপ করি, লোকে দেখতে পাচ্ছে না, যা খুশি তাই করা যায়। কিন্তু লোকে দেখতে না পেলে কি হবে? তোমার মধ্যে পরমাত্মার রূপে যিনি আছেন সে তো সব দেখতে পাচ্ছে। তাহলে সেই সাক্ষাৎ, সেই চেতনা, সেই চৈতন্য, সেই জ্ঞান, সেই যে শ্বাস, এটাই হচ্ছেন প্রভু স্বয়ং ভগবান। তিনি থাকতে ফাঁকি দেব কার কাছে? এই যে একটা চুরি করে রেখে দিল, সঞ্চয় করে রাখলো, প্রভুর অজান্তে, প্রভুর প্রতি ভরসা নেই, নির্ভরশীলতা নেই, সঞ্চয় করে রাখলেন। একটা প্রভুর হাতে দিলেন, প্রভু কোনো কথাই বললেন না, ভক্ত বিশ্রাম হয়েছে, এবার চলো আরো যেতে হবে, যাত্রা করো। এবার নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয়, ভক্তরা প্রভুকে দর্শন করে যে যার ঘরে চলে গেল। আর প্রভু আমার পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় যাচ্ছে মা? যেখান থেকে গোবিন্দ ঘোষ গিয়েছিলেন পুরী ধামে, অর্থাৎ পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। এদিকে এসো, এদিকে এসো। গোবিন্দ জায়গাটা চিনতে পারছো? এটা অগ্রদ্বীপ? ও এখানেই তোমার ঘর? আচ্ছা আচ্ছা, শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। ভগবানের লীলা বোঝা বড় দায় মা। ভক্তকে ত্যাগ করবে বটে, কিন্তু তাকে রাখছে কোথায়? তার নিজের জায়গায়। গোবিন্দ শিগগিরই রন্ধন করো। রন্ধন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু আমার মুখশুদ্ধি লাগে, প্রভু কর বাড়াই, ওই না মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, না ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। ভক্ত দাঁড়িয়ে আছে, অগণিত গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করেছে মা। গোপীনাথ নিজে সমস্ত ভক্তদের সেবা দিয়েছেন, আর পিণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, পিণ্ড দান করছে। মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। ওই না যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তিতে দোমা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। দাঁড়াইল হরি পিণ্ড করে করে, দাঁড়াইল হরি পিণ্ড করে করে, দেখো দাঁড়াইল হরি পিণ্ড করে করে, দাঁড়াইল হরি পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র হরি শাস্ত্রে ওই না যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তে
জয় রাধে রাধে। আমরা সুন্দর ভগবান আর ভক্তের মধুর মধুর এই লীলা আস্বাদন করলাম। লীলা থেকে আমরা জানতে পারলাম ভগবানকে প্রকৃতভাবে এমন ভাবে ভালোবাসতে হয়, আর প্রকৃত ভক্ত হলে সেই ভক্তের জন্য ভগবান কি করে। জয় রাধেশ্যাম। ভক্ত চরণে নিবেদন, লীলাকে আমরা বিশ্রাম রাখছি। এবার আমাদের দাদা ভাইয়ের ইচ্ছা, সকল ভক্তের ইচ্ছা অনুযায়ী আমরা দুটো ভজন শ্রবণ করব। তার ইচ্ছা অনুসারে যে ভজন তিনি যে সিলেক্ট করে রেখেছেন সেটাই আমরা শুনব। জয় রাধেশ্যাম। আচ্ছা, শুনবো আমরা। জয় রাধে রাধে। শুনবো আমরা বৃন্দাবনে একটি ভজন। বৃন্দাবনের রাজা কে মা? রাধে। কে রাজা? কে রাজা? ঠিক বলছেন? মনে হচ্ছে ঠিক বলছেন, ভেবে বলুন, ভালো করে ভাবুন, একদম 100% কনফার্ম। রাধে রাধে। এই তো একদম মনের স্বতঃস্ফূর্ত ভাবে জোর দিয়ে বলতে হবে, বৃন্দাবনের রাজা হলেন রাধা। রাধে রাধে। চলুন যাই আমরা সবাই আস্বাদন করব। मेरा मन पंछी बोले, क्या बोले? उड़े वृंदावन जाओ, अच्छा। ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, पूरे वृंदावन जाओ, बज की लता पता में राधे राधे गाओ।